ত্রাণের আশায় রাতারাতি তাঁবু, কুরসামারিতে নতুন বিতর্ক। বন্যার ধকল কাটিয়ে কয়েকদিন পেরিয়ে গেলেও কুরসামারি এলাকায় হঠাৎ রাতারাতি তাঁবু গজিয়ে ওঠায় চাঞ্চল্য। অভিযোগ, পঞ্চায়েতের তরফে পলিথিন দিয়ে স্থানীয়দের স্কুল মাঠে ক্যাম্প করে থাকতে বলা হয়েছিল। এরপরই একাধিক পরিবার তাঁবু ফেলে থাকতে শুরু করে। অভিযোগ করতেই আমাদের টিভি সরেজমিনে গিয়ে দেখে ভিন্ন চিত্র। ক্যাম্পে বসে থাকা এক মহিলা দাবি করেন, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব ভিজে গেছে। কোন জায়গায় বাড়ি? কুরসামারি। এই যে ক্যাম্পটাতে আছেন, এই ক্যাম্পের থেকে কত দূরে? এখানে বেশি দূর না, অল্প দূরে। জল ঢুকছিল? হ্যাঁ, ঢুকছিল। বাড়ি ঘরে কিরকম ক্ষয়ক্ষতি? এরকম জমি টমি সবগুলো আবাদ বাড়ি নষ্ট হয়ে গেছে, বাড়িতে সবগুলো ভিজে গেছে। এমনি কোনো ঘর তোর ভাঙে নেই, এমনি ভিজে গেছে সবগুলো। পরিষ্কার টরিষ্কার করছেন বাড়ি? এখন করতেছি। আচ্ছা, আপনি কদিন থেকে এই ক্যাম্পে আছেন? এখানে ওই যেদিন বন্যাটা হয়েছে তার 2 দিন পরের থেকে। বাড়িতে তো ছিলাম না, বাড়িতে ওই ভাগছি, অন্য জায়গায় গেছি। কোথায় গেছিলেন? ওই কালীঘাট, আত্মীয় বাড়ি। হ্যাঁ, তারপরে এখানে এসে তারপরে আসছি, একটু জলটা কমার পরে আসছি, আইসে আবার এখানে। এখানে তো ক্যাম্প ছিল না। হ্যাঁ, এখানে তখন ক্যাম্প ছিল না, ওই যে তখন তো বাড়িতেই ছিলাম না, তখন ওই যে দূরে ছিল। এই ক্যাম্পে কয়দিন থেকে আছেন? এখানে 3 দিন থেকে আসলাম। 3 দিন থেকে আছেন। ওইখান থেকে আসলাম, আইসা বাড়িতে। এটা কারা করলো ক্যাম্পটা? এটা আপনারাই তাবু টাবু লাগাই নিছেন? হ্যাঁ, আপনারাই করছেন। কতগুলো পরিবার আছে এখানে মোটামুটি? এখানে এখন মনে করো যে অনেক পরিবারই তো আছে, এখন তো মনে করো যে অতগুলো 300-র মতো মনে হবে। তো সবাই তো আর শিবির করে নাই, কেউ স্কুলে ঘরে আছে। কিন্তু প্রতিনিধি দল তার বাড়ি পৌঁছে দেখে সম্পূর্ণ অক্ষত ঘরবাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। ক্যামেরা দেখে সেই মহিলার সুর বদলে যায়। তিনি বলেন, সবাই ক্যাম্পে আছে, তাই আমরাও আছি। এখানে যারা ক্যাম্পে আছে, সরকারি রিলিফ ক্যাম্পে, তাদের অনেকের বাড়ি নেই, তাই না? ওই মানে আছে বাড়ি, কারো আছে কারো নাই। এখন তো আমি তো আর মহিলা মানুষ বলতে পারবো না। না, মানে যাদের অ্যাকচুয়ালি বাড়িঘর নেই, থাকার জায়গা নেই, তারাই তো ক্যাম্পে থাকে, তাই না? এবার আপনার তো বাড়িঘর প্রত্যেকটাই আছে, আপনি কি দাবিতে তাহলে ক্যাম্পে আছেন? এখন আমাদের জ্বর শুকিয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে আসবো। মনে করো যে যারা মনে করো যে একদম নিহ, তারা পাক। আমরা তো মনে করো যে এখন আমাদের বাড়িঘর ঠিক হয়েছে, এখন চুলাগুলো আমাদের ঠিক হলেই না আমরা বাড়িতে চলে আসবো। চুলাগুলো তো মনে করো যে এখন বানাইছি, একটা বানাই নেই এখনো। কেউ কি আশ্বাস দিয়েছে এখন পর্যন্ত যে আপনাদের কোনো ব্যবস্থা করবে? এখনো কেউ বলে নেই, এখন আমরাও আছি, সবাই আছে, আমাদের তো সেই রকম কিছু বলে নেই এখনো। যারা নতুন করে তাঁবু পাতে গতকাল বা তার আগের দিন থেকে আছে, তাদের তো প্রত্যেকেরই বাড়িঘর সব ঠিকঠাক আছে, তারপরেও ক্যাম্পে তারা থাকছেন। এখন আছে সবাই। এখন আমি তো আর কি বলবো, এখন আমি তো কারো কথা বলতে পারি না। আমি আছি এখন, আমাদের বাড়ি মানে দিদি, বন্যা হয়েছিল রবিবার, রবির সব মঙ্গল বুধ বৃহস্পতি ক্যাম্প ছিল না, মানে তাঁবু ছিল না। তারপর আবার কি করে প্লাস্টিক দিয়ে গেছে। এখন আমরা তো মনে করো যে আমরা তো আর জানি না বলে ওখানে যাইতে, তখন আমরা হ্যাঁ পঞ্চায়েতে দিছে, এখন মানে সবাই দিছে, সবাইকে এখন সবাইকে ডাকছে ওইখানে, তাহলে প্লাস্টিক যাহাতক আমরা সবাইকে দিলাম, তাহলে তোমরা এখানে শিবির করে থাকো। এখন সবাই ওইরকম করে বলতেছে, পঞ্চায়েত বলছে তো। হ্যাঁ, তখন এখানে রান্না বাড়া হবে, এখানে খাওয়া দাওয়া হবে, এখানে খাও। বাড়িতে যখন জল টল শুকায় যাবে তখন তোমরা চুলা টুলা পেয়ে তারপরে রান্না বাড়াই করে খাওয়া দাওয়া। জল তো মঙ্গলবারই নেমে যায়, সোম মঙ্গলবারে, তাই না? হ্যাঁ, এমনি তো সবগুলোই ভিজে গেছে যে সবারই, এটার জন্য। এছাড়াও অভিযোগ, বন্যার কয়েকদিন পর পর্যন্ত স্কুল মাঠ ছিল ফাঁকা। পরে যখন ত্রাণ ও সার্ভে শুরু হয়, তখন রাতারাতি তৈরি হয় 10-এরও বেশি তাঁবু। পরিবারের সদস্যরা পালা করে সেই তাঁবুতে অবস্থান করছেন বলেও অভিযোগ। এ বিষয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডল স্বীকার করেছেন। আপনারা এখানে কোন ক্যাম্প? কুরসামারি এসপি প্রাইমারি স্কুল। আচ্ছা, এই ক্যাম্পে মূলত কারা আছেন? মূলত কারা আছেন বলতে কারাই ক্যাম্পে থাকছেন? বানবাসী যারা মানুষজন তারাই থাকছেন। আপনি তো এলাকার পঞ্চায়েত, এই এলাকাতে মানে মোট কতগুলো পরিবার এফেক্টেড আছে? এফেক্টেড বলতে দেখুন, এখানে ব্যাপারটা হলো কি, মোটামুটি আমাদের গ্রামে 300 থেকে 350 পরিবার। এবার প্রত্যেকের বাড়িতেই কিন্তু কারো ঘরের খুঁটি বা ভিটি যেটাকে বলি মাটির ঘর,
কারো বাড়ি থেকে ওইটা ভেঙে চলে গিয়েছে। এবার সবার বাড়িতেই কিন্তু যেদিন জল হয়েছিল আর কি সেই ইসে পর্যন্ত জল, বাড়িতে এখনো পর্যন্ত অনেক বাড়িতে কাদা টাদা হয়ে আছে। এবারে এইখানে যারা আসছেন আমি তো কাউকে বলতে পারবো না যে তুমি এফেক্টেড না বা তুমি এখানে থাকতে পারবো না, এটাকে আমি কাউকে বলতে পারবো না। এবার একাংশ মানুষের যেটা দাবি যে তাদের মানে ওই পিছনের পাড়াটা যে জল ঢুকেছিল কিন্তু পলি জমেনি বা বাড়িঘর কোনো সেরকমভাবে ক্ষয়ক্ষতি হয়নি, তো সেই অবস্থাতে শুধুমাত্র জল হয়েছিল, সেই জলের আতঙ্কেই তারা অন্যত্র সরেছিলেন। কি বলবেন? জল তো আমাদের পুরো গ্রামটাতেই একদম ঢুকেছিল, ঘর বাড়ি অনেক ঘরে অনেক ধান টান খাবার জিনিস যেগুলো ছিল সবই তো নষ্ট হয়ে গিয়েছে না। এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? এখন পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু যেগুলো জিনিস নষ্ট হয়েছে এবার সেগুলো তো আর হুট করে তো রিকভারি করা সম্ভব না। যাদের ঘরবাড়ি অক্ষত আছে তারাও তো এই ক্যাম্পে আছেন। এইবার ক্যাম্পে এখানে আছেন, কিন্তু সেক্ষেত্রে হয়তো দু একজন থাকতে পারেন, কিন্তু সেটা তো আমি তাকে বলতে পারবো না যে তোমাকে এই ক্যাম্পে আমি রাখতে পারবো না। একটা অভিযোগ আসছে যে পঞ্চায়েতের তরফ থেকে পলিথিন দেওয়া হয়েছিল এবং তাদেরকে থাকতে বলা হয়েছে এখানে ক্যাম্প করে। না, সেই অভিযোগ এখন পঞ্চায়েতের তরফ থেকে এখানে থাকতে বলা হয়েছে না। ত্রাণ শিবির তো সরকারি ত্রাণ শিবির, সরকারিভাবে খোলা হয়েছে, এখানে পঞ্চায়েতের তো এখানে কোনো ভূমিকা নাই। না না, এই যে 4 দিন 5 দিন পরে সেখানে নাকি পলিথিন পৌঁছায় এবং এই লোকগুলোকে সেখানে মাঠে ক্যাম্প করে থাকার কথা। না না, এইবার ব্যাপারটা হলো কি যে আমার কাছে যা পলিথিন হোক বা যে কোনো ত্রাণ হোক আমার কাছে যখন পৌঁছাবে আমি তো তখন তারপরেই তো আমি পৌঁছাবো। এবার আমি তো আর ওটা নিজে থেকে দিতে পারবো না। আচ্ছা, অভিযোগটা এরকমভাবে আসে যে গত কয়েকদিন যখন বন্যা হয় এবং তার 3 থেকে 4 দিন কোনো এখানে ক্যাম্প ছিল না, এক্সট্রা করে মানে তাঁবু ছিল না, এবং তার পরবর্তীতে গত পরশুদিন রাত থেকে তাঁবু দেখা যায় হঠাৎ করে। পরশুদিন রাত থেকে বলতে এখানে আমাদের তো ঘর, স্কুল ঘর অনেকগুলো আছে, এখানে তাঁবু করার দরকার পড়ে না অ্যাকচুয়ালি, কিন্তু যেদিন বন্যা হয় সেদিন আতঙ্কে অনেকে আত্মীয় বাড়ি বা অনেকে এখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন, তারা হয়তো আসছেন বাড়িতে এসে হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা থাকার মতন পরিস্থিতি নাই। এবার এদের নদীর পাড়ে যাদের বাড়ি রয়েছে, এবার নদীতে তো প্রচুর দুর্গন্ধ, তাই সেই কারণেও থাকতে পারছে না। কেউ আবার দেখা দেখিও আসছে, কিন্তু আমি তো এখানে কাউকে বলতে পারবো না যে না আমি আপনাকে রাখতে পারবো না এখানে। কিন্তু আপনার বিরুদ্ধেই অভিযোগ করে বলছেন যে পঞ্চায়েত সদস্য এলাকার তিনি পাঠিয়েছেন প্লাস্টিক পাওয়ার পর তাঁবু করে থাকতে। না না, এইরকম অভিযোগ যদি কেউ করে থাকে সেটা আমি সেই বিষয়ে আমি বলতে পারবো না। বাড়িঘর অক্ষত থাকলেও অনেকে এখানে আছেন, তাদের আমি জোর করে পাঠাতে পারি না। অন্যদিকে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, এই যে কুরসামারি স্কুল যেখানে বেশ মানে বন্যার বেশ কয়েকদিন পরেই ক্যাম্প তৈরি হলো, একটা অন্যরকম ঘটনা যে সেই এলাকার মানুষ কি আদৌ ডিপ্রাইভ, তারা কি ক্ষতিগ্রস্ত, আপনারা কতটা কি জানতে পারছেন? না, এটা এখানে আমরা সবাই আছি আর কি, আমাদের দলীয় এখানে আমাদের ব্লক সভাপতি আছেন, আমাদের আইনটি সভাপতি আছে, এখানে অনেক আমাদের অঞ্চল সভাপতি আছে, আমরা সবাই মিলে যতটা আমরা খবর আমরা পেয়েছি শুরুতে ওরা মানে পার্শিয়ালি এফেক্টেড হয়েছিল, সেই জন্য সেখানে ক্যাম্পও করা হয়েছিল, সেই ক্যাম্প আমরা ভিজিট করেছিলাম। কিন্তু সেখানে আমরা এদিকে যেটা আমরা ধাপ্পারডাঙ্গা, আমরা হোগলাপাতা, কুল্লাপাড়া এবং অধিকারী টাড়িতে যেভাবে আমরা বিধ্বংসী বন্যাটা দেখেছি আর কি, সেখানে কিন্তু তার সিকিভাগও হয়নি, জাস্ট জলটা উঠেছে। তবুও কিন্তু আমাদের সরকারি তরফ থেকে সেখানেও ত্রাণ দেওয়া হয়েছে। তারপরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জনের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে তারা পরবর্তীকালে আরও ত্রাণের আশায় যাদের একেবারেই এফেক্টেড নয় আর কি, সেরকম মানুষকে নিয়ে এসে তারা সেখানে ক্যাম্প করেছে সেই বিএপি স্কুলে, এবং সেটা যারা করেছে আমার মনে হয় তারা খুব অমানবিক, এবং তারা এই যে সরকারি যে ত্রাণ সেটা যারা এফেক্টেড পিপল যাদেরকে দেওয়ার কথা তাদেরকে তারা ইনডিরেক্টলি হোক ডাইরেক্টলি হোক বঞ্চিত করাচ্ছে তারা। অন্যদিকে একটা অভিযোগ শোনা যাচ্ছে যে ওখানকার পঞ্চায়েত সদস্য পলিথিন দেওয়ার পর বলেছিল সেখানে গিয়ে ক্যাম্প করে বসে থাকতে। এটা যদি করে থাকে সে ওর একবারে মানে ভীষণ অন্যায় করেছে আর কি, এবং সে জনপ্রতিনিধি হিসেবে তার এরকম ধরনের অন্যায় করাটা উচিত হয়। আর এই ধরনেরই আরেকটা অভিযোগ যেটা হচ্ছে হোগলাপাতা, কুল্লাপাড়া, ধাপারডাঙ্গার মতো বিধ্বংসী পরিস্থিতি কুরসামারিতে হয়নি, শুধু জল ঢুকেছিল। তবু নতুন করে ক্যাম্প বসানো হয়েছে ত্রাণের আশায়, এটা অমানবিক। তিনি আরও প্রশ্ন তোলেন, যেখানে সরকার ও সাধারণ মানুষ মিলিতভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, সেখানে মিথ্যা দাবিতে ত্রাণের সুযোগ নেওয়া কি আসল দুর্গতদের প্রতি অন্যায় নয়?